আওয়ামী লীগ অবশ্যই সুযোগ পাবে। আওয়ামী লীগের একটি 50-60 বছর 70 বছরের একটি অনেক বড় রাজনৈতিক ইতিহাস আছে। তো এই যে রাজনৈতিক ইতিহাস, সেখানে যে সবাই যে খারাপ কাজ করেছে বা সবাই যে তাদের দোষী ছিল, ব্যাপারটা এরকম না। সেজন্য আমরা চাই যে আওয়ামী লীগকে বিচারের অধীনে নিয়ে আসা হোক। তাদের বিচারের আওতায় আনার পরে যদি কেউ থাকে যে নিষ্পাপ ছিল, সে আবার আওয়ামী লীগ করবে, কোনো সমস্যা নেই। আমাদের সহযাত্রী হবে বাংলাদেশে অবস্থানরত, দেশের ইতিহাস ঐতিহ্যের সাথে, দেশের মানুষের সাথে যে সমস্ত রাজনৈতিক দল দেশের স্বার্থবিরোধী কার্যের সাথে জড়িত ছিল না, তারা সবাই আমাদের সহযাত্রী হবে। গণতন্ত্রের ক্ষেত্রে আমার দল এবং আমরা উদারপন্থী। যে আওয়ামী লীগ সেখানে সুযোগ পাবে কিনা, আমি যেটা বুঝছি, যদি ভুল না হয়ে থাকে, আওয়ামী লীগ অবশ্যই সুযোগ পাবে। তবে অতি সম্প্রতি দেশের বিরুদ্ধে তাদের যে ভুল সিদ্ধান্ত, যে সমস্ত অপকর্মগুলো করছে, এই সমস্ত ঘটনা পরম্পরায় যা কিছু করছে, এগুলার সুষ্ঠু বিচার হইতে হইবে। বিচারের পরে যারা কনভিক্টেড হইবে তো হইবে, যারা কনভিক্টেড হইবে না, যারা দেশের মানুষের জন্য, দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকারক হবে না, তারা সবাই আমাদের সহযাত্রী হবে। যেহেতু আমরা রাজনীতিকেরই, অন্যের রাজনৈতিক পথ রুদ্ধ করা আমাদের কাজ না। প্রধান উপদেষ্টা যে কথাটা বলছেন যে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে যারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে এবং গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা করার জন্য দলমত নির্বিশেষে সকল ধরনের দলকে নিয়ে আমরা নির্বাচনী ট্রেনের যে যাত্রা শুরু হয়েছে সেটা আমরা সেখানে অংশগ্রহণ করতে চাই। কিন্তু যারা এই গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছিলেন এবং গণতন্ত্রের বিপক্ষে চলে গিয়ে স্বৈরতন্ত্র এবং একনায়কতন্ত্র কায়েম করার চেষ্টা করেছিলেন, জনগণের, এই দেশের মানুষেই ঠিক করবেন আসলে তারা নির্বাচনী ট্রেনে রাখবেন কিনা। সেক্ষেত্রে জনগণের উপরেই আমাদের আস্থা এবং ভরসা, আমরা তাদের উপরে আস্থা রাখতে চাই এবং আমরা আমাদের মতো করে এবং সবাইকে নিয়ে, দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা আমাদের নির্বাচনী যাত্রায়। যদি ট্রেনের মালিক মনে করে বিএনপির সহযাত্রী আওয়ামী লীগ হবে, তাহলে কি বিএনপিকে ওই ট্রেন থেকে নেমে যাবে? যদি ট্রেনের মালিক মনে করে বিএনপি সহযাত্রী আওয়ামী লীগ হবে, সেক্ষেত্রে ট্রেনের যাত্রী নেমে যাবে কিনা সেটা হচ্ছে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা সিদ্ধান্ত নেবেন। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, এছাড়াও বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে। যেহেতু গত 18 বছর নির্বাচন হয়নি, সেহেতু আসলে কারা নির্বাচনে ভালো করবে, কাদের পাবলিক ম্যান্ডেট আছে, গ্রহণযোগ্যতা আছে, সেটা আসলে বোঝার সুযোগও হয় নাই। অনেকগুলো নতুন দল হয়েছে, তারা কিন্তু আসলে ভোটের যে কালচার সেটা এখনও পাইই নাই। সেক্ষেত্রে এখন যদি নির্বাচন হয়, সেক্ষেত্রে বাকি বিএনপি ছাড়া বাকি যতগুলো দল আছে এবং নতুন কোনো দলও যদি আসে, দে আর ওয়েলকাম, তারা আসবে। তারা তাদের যে জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা কতটুকু, তারা সেটা নির্বাচনের মাধ্যমে জানতে পারবে। আপনাদের সহযাত্রী যদি আওয়ামী লীগ হয়, তাতে আপনাদের কোনো কি আপত্তি আছে কিনা? আওয়ামী লীগের ব্যাপারটা হচ্ছে কি, যে আমাদের লড়াইটা কিন্তু শুধু আওয়ামী লীগের বিপক্ষে না। আওয়ামী লীগের যারা দুষ্কৃতিকারী ছিল, যারা আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের খারাপ কাজ করেছে, যারা আওয়ামী লীগের হয়ে দেশের জনগণের বিপক্ষে কাজ করেছে, ভারতের দালালি করেছে, আমাদের মূল সমস্যাটা তাদের বিপক্ষে। সেক্ষেত্রে আওয়ামী লীগের একটি 50-60 বছর 70 বছরের একটি অনেক বড় রাজনৈতিক ইতিহাস আছে। তো এই যে রাজনৈতিক ইতিহাস, সেখানে যে সবাই যে খারাপ কাজ করেছে বা সবাই যে তাদের দোষী ছিল, ব্যাপারটা এরকম না। সেজন্য আমরা চাই যে আওয়ামী লীগকে বিচারের অধীনে নিয়ে আসা হোক। তাদের বিচারের আওতায় আনার পরে যদি কেউ থাকে যে নিষ্পাপ ছিল, সে আবার আওয়ামী লীগ করবে, কোনো সমস্যা নেই। গত কিছুদিন আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন বাংলাদেশ নির্বাচনী ট্রেনে যাত্রা শুরু করে দিয়েছে এবং সেই তখন থেকেই বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তৃণমূল থেকে শুরু করে মাঠ পর্যায়ে থেকে আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা শুরু করেছে এবং তারা বলেছে একটি নির্বাচিত প্রতিনিধি দলের কাছে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব দিতে হবে, তা না হলে এই দেশ পিছিয়ে পড়বে। জয় চক্রবর্তী, 24 ঘন্টা বাংলাদেশ, ঢাকা।